মানুষকে ভোট কেন্দ্রে নেয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে, আখাউড়ায় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। বিগত 17 বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি, এবার মানুষকে ভোট কেন্দ্রে নিতে হবে বিএনপিকেই, এমন মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রেলওয়ে স্টেশন সড়কে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, মানুষের কাছে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জেলা বিএনপির সদস্য ও কসবা আখাউড়া আসনের মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন হাজী মোস্তাক মিয়া। তিনি বলেন, তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটেছে। দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, এবার তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগের জন্য। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফকর উদ্দিন এবং সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন প্রমুখ। সমাবেশের সঞ্চালনায় ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর খোরশেদ আলম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার খান। এদিকে সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হয়। আমাদের দল, আমাদের নেতা তারেক রহমান যাচ্ছে বিগত 17 বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি, এবার মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। মানুষ যার পছন্দের ব্যক্তিকে সেখানে ভোট কেন্দ্রে যে ভোট দিবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।